আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের একটা ট্রিপ্লেক্স বাড়ি, অর্থাৎ ট্রিপ্লেক্স বাড়িতে হচ্ছে যে আজকে ফ্লোর ডালাই হচ্ছে। তো এখানে হচ্ছে যে সিঁড়ি হিসেবে হচ্ছে যে 3 ধাপের সিঁড়ি দেওয়া হয় এবং আমাদের ক্লায়েন্ট হচ্ছে যে দুবাই প্রবাসী, অর্থাৎ ওনার কাজের হচ্ছে যে আপনার আজকে ফ্লোর ডালাই হইতেছে। তো অনেক সময় আসলে আজকে মূলত আপডেট দেওয়ার কারণটা হচ্ছে যে অনেক সময় আপনারা ফ্লোরে, অনেকেই এই বিষয়টা জানেন, অনেকেই সচেতন দেন, অনেকে ফ্লোরে কি করেন, আপনারা রড ব্যবহার করেন না। তো অনেক সময় আপনারা ভিটি বালি দেন অথবা মনে করেন মাটি দিয়ে ভরাট করেন। তো একটা সময় গিয়ে আপনার 2-3 বছর বা 4-5 বছর বা 5-6 বছর, যেহেতু আমরা অ্যাভেলেবেল কাজ করি, সেক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই। সেটা হচ্ছে যে কি হয়, আপনার ফ্লোরটা মানে রুমের চতুর্পাশে, চারপাশে কিন্তু অনেক সময় ফেটে যায়। এটার একমাত্র কারণটা হচ্ছে যে কি, যে আপনি হচ্ছে যে ভালো করে কম্প্যাক্ট করেন না এবং হচ্ছে যে ফ্লোরে রডটা ব্যবহার করেন না। তো এই জন্য হচ্ছে যে আপনার সমস্যাটা লেগেই থাকে এবং আপনার বিপদে আপনি পড়েন। তো আমরা হচ্ছে যে আপনাদেরকে মূলত আমাদের বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট দেশে এবং বিদেশ থেকে অনেকে হচ্ছে যে আমাদেরকে ফলো করেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তো আপনাদের সাথে কিছু বিষয় আমরা শেয়ার করব। তো আমরা আগে থেকেই বলতেছি যে দিন শেষে আপনার কাজটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই হচ্ছে যে দক্ষ মিস্ত্রি দ্বারা বা ঠিকাদার দ্বারা অবশ্যই কাজ করাবেন এবং হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানের কাজটা করার জন্য বা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে আপনার সুবিধা এবং অসুবিধা A to Z বিষয় নিয়ে আপনি পরামর্শ করলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো এটা হচ্ছে যে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্লোর ডালাইয়ের পরেও আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ইঞ্জিনিয়ার যে ডিজাইনটা দেয়, ওই ডিজাইন অনুযায়ী, অর্থাৎ এক ইটের লেআউট, আমরা যেরকম বিল্ডিং তৈরি করার আগে দিয়ে যেমন সুতা দিয়ে যেমন একটা লেআউট তৈরি করি এবং কোন জায়গাতে বেস হবে, কোন জায়গাতে কলাম হবে, কীভাবে কতটুকু ঘরের এরিয়া পর্যন্ত সব কিছু যেমন ঠিক রাখি, ঠিক তেমনিও ফ্লোর ডালাইয়ের পরেও আপনার এই যে ইটের গাঁথুনিগুলা ফুল দেওয়াল উঠানোর আগে আপনাকে অবশ্যই এক ইটের গাঁথুনিটা আপনাকে করতে হবে। আর অবশ্যই আবার বলতেছি, যিনি ঠিকাদার নির্বাচন করবেন, মালিক পক্ষের উদ্দেশ্য করে বলতেছি, যারা ঠিকাদার নির্বাচন করবেন অবশ্যই তার কাজ দেখবেন এবং কাজ দেখার পরে তিনি আসলে মালিকদের সাথে কেমন বিহেভিয়ার করেন সেটার উপর ভিত্তি করে আপনি তাকে কাজ দিবেন এবং সেই ডিজাইন বুঝে কিনা এবং পরামর্শ মাফিক কাজ করে কিনা, নাকি নিজের ইয়াতে কাজ করে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা আজকে ফ্লোরের বিষয় নিয়ে কথা বলতেছি, তো সেটা হচ্ছে যে আপনারা দেশ বিদেশ থেকে ফলো করে আমরাও আপনাদের প্রতি আমরা আসলে কৃতজ্ঞ। আমরা হচ্ছে যে আমাদের অফিসের বিষয়টা বলি। আমাদের অফিস হচ্ছে আপনার ফেনী মিজান রোড, অর্থাৎ ওখানে অফিস এবং এসি মার্কেটের সাথে আমাদের অফিস। আমাদের ফেনীতে 2টা অফিস। এর পাশাপাশি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং করাই। তো চলুন আপনাদেরকে এমনি ব্যাক ক্যামেরা দিয়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে সারফেসটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে যে আপনার, অর্থাৎ আপনার ইঞ্জিনিয়ার যে রডের যে ইয়াটা, অর্থাৎ কত mm রড, যেমন আমরা এই ফ্লোরে আমরা 10 mm ডায়ার রড ইউজ করছি। এখানে দেখেন 10 mm ডায়ার রড ইউজ করছি এবং হচ্ছে যে এখানে দেখেন ব্লক ইউজ করছি এবং সারফেসটা ভালোভাবে ধুয়ে দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে যে ডিজাইন অনুযায়ী কাজটা হইতেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু যদি বলি, এখানে দেখেন এইটা হচ্ছে যে 3 ধাপের একটা সিঁড়ি। এই যে 3 ধাপের একটা সিঁড়ি, অর্থাৎ এমন জায়গাতে ঘরটা তৈরি করা, অর্থাৎ এই পাশেও রোড, এই যে এই পাশেও রোড, এই পাশেও রোড, দেন এই পাশেও রোড, অর্থাৎ এমন জায়গাতে ঘরটা হচ্ছে চতুর্পাশে হচ্ছে যে আপনার রোড। তো এখানে ফ্লোর ডালা হতেছে। এখানে কন্ট্রাক্টরের দায়িত্বে আছে রহিমুল্লাহ ভাই, উনি কাজ করতেছে, এখন এখানে ফিনিশিং দিচ্ছে আর কি। তো আমি আপনাদেরকে তার আগে একটু সিঁড়িটা একটু দেখাই। এখানে সিঁড়িটা এমনভাবে কাজ করা হয়েছে, অর্থাৎ সিঁড়িটাতে কিন্তু আমাদের স্পট লাইটের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ সিঁড়িতে প্রত্যেকটা ট্রেড এবং রাইজার তার ডিজাইন অনুযায়ী করা হয়েছে। এবং এখানে দেখেন প্রত্যেকটা এর মধ্যে হচ্ছে যে হাইটের মধ্যে হচ্ছে যে আপনার ইলেকট্রিকের যে সেটা, সেটা কিন্তু দেওয়া আছে এখানে। দেখেন খুবই ইজি সিঁড়ি, খুব সহজে উঠতে পারবে। এটা দেখেন উপরে, এই যে উপরে গাঁথনি করার জন্য সবকিছু এমনি রেডি করা আছে, বাট এখনো কাজটা শুরু হয়নি। উপরের দিকে আরো আছে ধারাবাহিকভাবে, এই যে উপরের দিকে। তো আমি উপরের দিকে যাচ্ছি না, আপনাদেরকে কিছু কাজ দেখাই। তো আমাদের অলরেডি ফ্লোর ডালাই চলতেছে, অলরেডি একটা রুমের হয়ে গেছে। আমরা এখানে চেক দিই এবং চেক দেওয়ার পরে তারপর হচ্ছে যে ওনাদেরকে ডালাই যে লেভেলটা সহ লেভেল অনুযায়ী তাদেরকে দিতে বলি। এবং আপনাদেরকে যে সমস্যার কথা বলবো সেই সমস্যাটার কথা একটু বলি। বিষয়টা হচ্ছে যে ওইদিকে তো কাজ হচ্ছে, আমি এদিকে যাই। বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনারা যখন কাজটা করেন, এই যে এই রডগুলা,
যখন আপনি ফ্লোরে রড ইউজ করবেন না তখন কি হবে এই জায়গাটাতে ফেটে যায়, এই যে এই জায়গাটাতে কিন্তু আপনার ফেটে যায়। কারণ হচ্ছে যে একটা সময় গিয়ে কিন্তু বিটিটা বসে এবং আপনি যখন বালি বা মাটি যখন ভরাট করেন তখন এটা কিন্তু একটা সময় লোডের কারণে এটা ফেসার পরে এটা বসে যায়। তখন আপনার কি হয় যে এই জায়গাটাতে আপনার ফেটে যায়, মানে আপনার ওই যে ফ্লোরটা ঢালাই দেন অথবা আপনারা ইট দিয়ে দেন, তারপর দেওয়ার পরে এই জায়গাটা কি হয় ফেটে যায়। এখন আপনি যদি রডটা ইউজ করেন, আপনি রডের ব্যবধান দেন সমস্যা নেই, আপনি রডে একটা নির্দিষ্ট দূরত্ব যিনি ডিজাইনার যিনি নির্ধারণ করেছেন সেই দূরত্ব অনুযায়ী দেন, কোনো সমস্যা নেই। কিন্তু রডটা অবশ্যই আপনার যে এখানে যে ভীমের সারফেস থাকবে এই জায়গাটাতে যেন অবশ্যই থাকে এবং সেই জায়গাটাতে আসলে তখন আর এটা কখনো ডেবে যাবে না। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে অবশ্যই আপনাকে উপরে নিয়ে আসতে এবং এখানে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু আবার এখানে চিপিং করা আছে, প্রত্যেকটা কিন্তু আবার চিপিং করা আছে এবং ডালাই কতটুকু হবে সেটা দেওয়া আছে। এখানে হচ্ছে যে আপনার দেখেন আমি যদি বলি প্রত্যেকটা কিন্তু এখানে কাজ হইতেছে। এটা দায়িত্ব পালন করতেছেন আমাদের রহিমুল্লাহ ভাই, উনি হচ্ছে যে এখানে দায়িত্ব পালন করতেছেন, উনি ঠিকাদারের দায়িত্ব পালন করতেছেন রহিমুল্লাহ ভাই। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওভারঅল আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনার প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী আপনার ফ্লোর ডালার আগে অবশ্যই আপনার যেখানে হচ্ছে যে এই আপনার টয়লেট হবে, অর্থাৎ আপনার যেখানে বেসিং হবে অথবা টয়লেট হবে, হ্যাঁ আপনার ফ্যান হবে, এই টু জেড আপনার লাইনটা কিন্তু ফ্লোর ডালার আগে কিন্তু আপনাকে এটা তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? ও এই টু জেড তৈরি করে নাহলে কিন্তু পরবর্তীতে আবার ফ্লোর কাটা লাগবে, অনেক ঝামেলা, অর্থাৎ পানির লাইন কোন দিক দিয়ে যাবে এই টু জেড বিষয়গুলো খেয়াল রাখবে। তো যাক, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে পরামর্শ মাফিক কাজ করবেন, তাহলে ওভারঅল সব দিকেই ভালো, তাহলে আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? তো এক ভিডিওতে তার সব কিছু বলা যায় না, চেষ্টা করি আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ থেকে আমাদের যেহেতু ফলো করেন, আমরা আপনাদের সাথে মাঝে মধ্যে আপনাদের কিছু আমাদের পরামর্শ করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো, অনেকে এই বিষয়গুলো জানেন, অনেকে অথবা এই বিষয়গুলো জানেন না। যারা জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানেন না তারা চেষ্টা করবেন। আমাদের বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট এই ইউটিউব চ্যানেলও আছে, অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সেখানে আপনারা চাইলে দেখতে পারবেন। এছাড়াও আমাদের যে আইডিগুলো আছে বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট যে পেজ আছে, তারপর গ্রুপ আছে এবং আমাদের পার্সোনাল যে আইডিগুলো আছে সেগুলোতেও আপনারা দেখতে পারবেন। এরপরে আমি যদি আপনাদেরকে একটু এই যে বিষয়গুলো একটু আগে যেগুলো বলছিলাম, এক ভিডিওতে তার সব কিছু বলা যায় না, যেহেতু ভিডিও অনেক লেংথি হয়ে যায়, আপনারা হয়তো বিরক্তিবোধ করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।